জায়গাতে আমি কাজ করে থাকি এবং শেষে সন্ধ্যাবেলায় আমি এসে মাগরিবের নামাজ পর এখানে বজলু মোড়ে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসে থাকি। আমার ছেলে মেয়ে দুটো, একটা ছেলে ইন্টার ফাইনাল আছে আর একটা মেয়ে আমার ক্লাস 3-তে পড়ে। আমি তাদের দুমুঠো খাবার জন্য করে মোটামুটিভাবে ইনকাম করে থাকি। সেগুলো দিয়ে আমি তাদেরকে লেখাপড়া শিখেছি এবং আমার জীবনের কাজটুকু করে যাচ্ছি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এরকম যে আপনার স্কুল লাইফে আপনি যে সময় পড়ালেখা করছেন আর কি, এই সময় কি আপনার জীবনের কোনো অতীত বা কোনো লাইফ হিস্টোরি এরকম ছিল? আমি স্কুল জীবনে যে কষ্ট করে আমরা লেখাপড়া করছি, কিন্তু এখনকার তারা তো সে কষ্টটা বোঝে না। আমার ছেলে তো তা বোঝে না। অনেক কষ্ট করে আমি লেখাপড়া করছি এবং এখান থেকে আমার দহপাড়া থেকে গাংনাগর হাই স্কুলে আমি গেছি 25 মিনিটে হাঁটে, পায়ে হেঁটে গেছি এবং পায়ে হেঁটে আসছি। অনেক কষ্ট বলে আর লাভ নেই। তখনকার প্রধান শিক্ষক কে ছিল? তখনকার প্রধান শিক্ষক ছিল ন্যাংরা মাস্টার, ওনার নাম হলো, সে কি বেঁচে আছে? না, মারা গেছে। অনেক ভালো মাস্টার। তো এখন সংসার জীবন আপনার কেমন মনে হয়? খুব কষ্টকর, চলে না, খুব কষ্ট। তো বাহির ছাড়া কোনো আমার গতি নাই। দৈনিক আয় ব্যয় কেমন, মানে আয় হয় কেমন? দৈনিক আমি প্রায় 500 টাকা পাই। হয়তো বা কোনো দিন যাই, কোনো দিন যাই না কাজে। শরীরের শারীরিক অবস্থা একটু খারাপ হয়? হ্যাঁ, শরীরের শারীরিক অবস্থা খারাপ লাগে, সেখন আর যাই না, ভালো লাগে না। এখন ছেলে মেয়ে মানুষ করতে আসলে কিরকম খরচ হয় বা ভবিষ্যতে হবে? আমার ছেলে পিছনে প্রায় দৈনিক 50 টাকা দেওয়া হয় না, ছেলে মেয়ে 50 টাকা দেওয়া হয় না এবং বাজার সাজার করতে তো আরও বেশ মোটামুটি টাকা লাগে, এগুলান দিয়ে তো চলে না। আচ্ছা, পরিশ্রম করে আপনার জমি জমা কতটুকু করছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি কিছু অর্থ করছি। বাড়িটা আল্লাহ পাকের ইচ্ছা আমি করছি, আল্লাহর দয়ায় আমি অনেক কিছু এগিয়ে গেছি। যাই হোক, আমরা একজনের সফলতার গল্প শুনলাম। তিনি অক্লান্ত পরিশ্রম করে সারাদিন 500 টাকা থেকে 5 থেকে 600 700 টাকা ইনকাম করে থাকেন। তাতে তার সংসার চালানো আসলে কষ্টসাধ্য। এখনকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে 500 টাকা ইনকাম করে দৈনিক চলার আপনারাই বুঝতে পারছেন যে আসলে কিভাবে চালানো সম্ভব। তারপরেও সে দুটা ছেলে মেয়ে মানুষ করেন, তাদের ব্যয়ভার বহন করেন। এমন তো অবস্থায় তারপরেও তিনি যে জমি জমা করছেন বা বাড়ি করছেন, তাতে আসলে তার সফলতা বা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আমরা যাতে পরিকল্পিতভাবে কাজ করতে পারি, ভবিষ্যৎ সবার সুন্দর হোক এই কামনা করে আমার ভিডিওটি শেষ করলাম।